বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ তো জামাই ষষ্ঠী, তাই সকলকে জানাই জামাই ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা। জানো তো গতকাল বাজারে জামাই ষষ্ঠী স্পেশাল এত বড় বড় মাছ পাওয়া যাচ্ছিল, আমিও তাই নিয়ে এসেছিলাম কাতলা মাছ। আর আমাদের এখানে বাজারে মাছ কিনলেই তার সাথে মাছের মুড়ো বা মাথা কিছুটা পরিমাণ নিতেই হবে। তাই আর কি করা যায়, তাই কালকেই রেসিপি ঠিক করে আমি নিয়ে এসেছিলাম পুঁই শাক। আর একদম বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি কেমন করে মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করি। না, আমার রেসিপি একদমই না, আমি মায়ের কাছ থেকেই শিখেছি, তাই মায়ের রেসিপি বলতে পারো। তো দেখো, প্রথমে আমি পুঁই শাকগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সাথে দিয়েছি কয়েক টুকরো কুমড়ো আর কয়েক টুকরো আলু। তোমরা কিন্তু এখানে বেগুনটাও দিতে পারো, বেগুনে আমাদের একটু অ্যালার্জি রয়েছে বলে আমি বেগুনটা কিন্তু স্কিপ করে গেছি। বেগুনটা দিলেও কিন্তু খেতে খুব ভালো হয়। তো এরপর দেখো, মাছের মুড়োটিকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নেব। আর মাছের মাথাটা দেখলেই বুঝতে পারবে, দেখো যে কতটা বড় মাছটা আর কি ছিল। আর মাথাটার মধ্যে কাটার তুলনায় না মাংসের পরিমাণই বেশি ছিল, আর সত্যি ভীষণ টেস্টি ছিল মাথাটা। তো দেখো, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়ে কড়াই তেলটা ভালো করে গরম করে নিয়ে মুড়োটিকে ভালোভাবে ভেজে নেব দুপাশটা লাল লাল করে। এরপর সেটিকে নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর খানিকটা পাঁচফোড়ন দিয়ে সেটাও ভাজা ভাজা করে নিয়ে একটু পেঁয়াজ কুচনো দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এরপরে কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরো আর আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো কিন্তু পুঁই শাকগুলো। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দেবো একটু হলুদ আর হালকা লবণ। তারপরে আবারও ভালোভাবে শাকের সাথে সমস্ত হলুদ লবণগুলোকে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, শাকটা একটু মজে আসবে। আর এরপরে দেখো 2-3 মিনিট ঢেকে দেওয়ার পরই দেখো শাকটা বেশ নরম হয়ে গেছে। এরপর আর কি রুটিন মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, খানিকটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর একটু আদা রসুনের পেস্ট দেবো, তার আর অল্প চিনি দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য। সবগুলো মশলার সাথে ভালো করে সবগুলোকে মিশিয়ে নিয়ে মাছের মাথাটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দিতে হবে। আসলে কাঁটাগুলো যতটা ছোট ছোট হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তারপরে এই সমস্ত একসাথে মিশিয়ে নিয়ে খানিকটা পরিমাণে জল দিয়ে দিব, যাতে সব মিষ্টি কুমড়ো বা ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আর ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেবো। আর নামানোর আগে তোমরা একটু ভাজা মশলা দিয়ে দিতে পারো, তাতে কিন্তু এই ভাজা মশলাটা অ্যাড করলে এই রান্নাটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা